তিনি হচ্ছে বলেছেন দুটো কবরের সাহাবার সঙ্গে ছিলেন, ওই কবর দুটো আযাব হচ্ছে। একজন তার মধ্যে পেশা থেকে বাঁচত না, আর একজন হচ্ছে কি এমসিবির নামিমা, ও গিল্লা গিবত করতো। আল্লামাহুল বায়ান। তখন আপনার বারান্দায় বসুন। মুসা আলাইহিস সালাম একসময় যাচ্ছেন রাস্তায়, দেখছেন একটা কবর, পাশে কবর বাড়ি, মারাত্মক আযাব। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তো কবরের আওয়াজ, নবীরা আযাব গজব কবরে কি হচ্ছে নবীরা বুঝতে পারতেন। আমাদের নবী তিনি হচ্ছে বলেছেন দুটো কবরের সাহাবার সঙ্গে ছিলেন, ওই কবর দুটো আযাব হচ্ছে। একজন তার মধ্যে পেশা থেকে বাঁচত না, আর একজন হচ্ছে কি এমসিবির নামিমা, ও গিল্লা গিবত করতো, চুগলিখুরি করতো। এর কথা তার কথা বলে আপসের মধ্যে ঝগড়া বাঁধায়, যারা তাদের চুগলিখুরি বলে, বুঝেছেন? ও সবার কাছে ভালো, আর আপসে ঝগড়া বাঁধাচ্ছে। এর কথা তার কাছে, তারপরে উল্টো পাল্টা বলে ঝগড়া বাঁধায়। এ চুগলখোর, এর কেসটা মারাত্মক ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না। যাই হোক, তো মুসা আলাইহিস সালাম তিনি দেখছেন আল্লাহ নবী এটা কবরে মারাত্মক শাস্তি হচ্ছে, দাঁড়িয়ে গেছেন, আটকে গেছেন। কি আল্লাহ, এত মারাত্মক আযাব! কি ভাই, জাহান্নামের আযাবের কথা শুনেছি, কোরআন পাকে আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কুল্লামা, যখন যখন হচ্ছে তাদের জাহান্নামীদের নিক্ষেপ করা হবে, সঙ্গে সঙ্গে তাদের গায়ের চামড়া, হাড্ডি সব কিছু হচ্ছে ভস্ম হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে ভস্ম পড়ে শেষ হয়ে যাবে না। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, মুহূর্তের মধ্যে তার আবার নতুন শরীর, নতুন চামড়া পরানো হবে, নতুন শরীর দেওয়া হবে। কেন? এই এক মুহূর্তের মধ্যে 60 থেকে 70 বার, 1 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 60 থেকে 70 তসবিহ লিখেছে, তার নতুন শরীর তৈরি দেওয়া, আবার পুরো ভস্ম করা হবে। তো সেই জাহান্নাম করা তো হাদিসের মধ্যে এসছে সব থেকে নিম্ন শ্রেণীর আযাব। জাহান্নামের আযাব তো কঠিন, তো নিম্ন শ্রেণীর আযাব হলো জাহান্নামী, তার হচ্ছে একটা পায়ে ওই জুতো খড়ম পরিয়ে দেওয়া হবে, বা জুতো পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুনের জুতো। আর কোনো জায়গায় তার জাহান্নামের আগুন স্পর্শ করবে না, শুধু তার জুতো দুটো পরান থাকবে। তার মাথার ঘিটা টুকবক টকবক করে ফুটবে, যেরকম তরকারি ভাতের হাঁড়ি ফোটে, ওই রকম মাথার ঘিটা ফুটবে। কিভাবে সহ্য করতে পারবো? আল্লাহ আমাদের সেই আযাব থেকে সকলকে হেফাজত করুন, সবাই আল্লাহ আমিন। মুসা আলাইহিস সালাম দেখে আটকে গিয়েছেন যে আল্লাহ, এত মারাত্মক আযাব, পুরাতন কবর, কি অন্যায়, কি অপরাধ করেছে? কোনো উত্তর নেই আল্লাহর পক্ষ থেকে। খানিকক্ষণ দাঁড়াবের পরে আল্লাহর মার দুনিয়ার বার করার তো কিছু নেই। তিনি তো নবী ছিলেন, মানুষই ছিলেন, যে জোর করে আল্লাহর আযাবটা বন্ধ করবেন, নবী এরকম পারবে? আল্লাহ যেটা করবে সেটাই হবে। চলে গিয়েছে, সন্ধ্যাবেলা ফিরেছেন, দেখছেন আল্লাহর কি দয়া, আল্লাহর কি কুদরত। সেই কবর যে একটু আগে আযাব হচ্ছিল, সেখানে জান্নাতে বিশাল হচ্ছে শান্তি আর শান্তি। ওই কবরবাসী ওই আযাবে ভুগছিল, জান্নাতের শান্তি। অবাক হয়েছে, আল্লাহ এই কি হবে? মৃত্যুর পরে আমরা সবাই জানি ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাত, যখন মানুষ দুনিয়া থেকে তার মৃত্যু হয়ে যায়, সমস্ত আমলের দরজা খতম হয়ে যায়, আমলের লাইন আর চলে না। এই কবরে কি আমল করলো? নামাজ কবরে নেই। তওবাতিল্লাহ, যখন পাপ করেছিল তওবা করেছে, কবর আযাব মাফ হয়ে জান্নাতে শান্তি হচ্ছে, তওবা কবরে নেই। কি দুনিয়াতে বেঁচে থাকাকালীন সব আছে, তো মৃত্যুর পর তার কিচ্ছু নেই, না নামাজ পড়তে পারবে, না কোরআন তেলাওয়াত করতে পারবে, না দান খয়রাত করতে পারবে, না তওবাতিল্লাহ করতে পারবে। তো একটু আযাব হচ্ছিল, এই জান্নাতের শান্তি পেল কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী মুসা, তুমি অবাক হয়ে যাচ্ছ, আর এটা তোমার প্রশ্ন। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হ্যাঁ আল্লাহ একটু আমার জানিয়ে দিলে অন্তত আমি হচ্ছে খুশি হতাম। আল্লাহ বলছেন, আমার নবী মুসা শোনো, এই মানুষটা দুনিয়াতে জওয়ান অবস্থায় ইন্তেকাল করে, কয়েক বছর হয়ে গেছে পুরাতন। যখন ইন্তেকাল করে, ভালো করে শুনি, মানে মা বোনেরা বাইরে যারা আছেন তারাও শুনুন, বলছেন যে এ যখন ইন্তেকাল করে জওয়ান অবস্থায়, এর বিবির পেটে একটা বাচ্চা ছিল, এর বিবির পেটে বাচ্চা ছিল। এ যখন ইন্তেকাল করে তখন হচ্ছে বলে ওই বিবিকে দেখে একটা ওসিয়াত করেছিল, দেখো বিবি, তোমার পেটে যে বাচ্চা আছে, আমি যদি বেঁচে থাকতাম আমি তো মরে যাবো, আমার যা রোগ, ক্যান্সার মানুষ বাঁচে না, তো আমিও তো মারা যাবো। তো আমি মরে যাওয়ার পরে যদি আমি মরে যাই, ওই বাচ্চা সুস্থ থাকলে, একটু বড় হলে, তুমি একটু আল্লাহর ইলম শেখাবে, একটু আল্লাহর কালাম শেখাবে। তোর তৌরাত কিতাব ছিল। এই বলার পরে, কেন আমি নবীর কাছ থেকে শুনেছি
ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাত, যখন মানুষ মারা যায় সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান তৈরি করে গেলে যদি সে আল্লাহর কাছে একটু হাত পেতে দোয়া করে, যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক আল্লাহর কিতাব পড়ে, আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহ ওই নেক সন্তানের ওসিলা করে তার বাপ মায়ের কবর আযাবকে মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। তো ওই মানুষটা বলে মারা গেছে, বিবি বিধবা, এতিম বাচ্চা, গরিবের থেকে গরিব, কোনো তার জীবিকার রাস্তা নেই, মেয়ে ছেলে অপরের বাড়ি, ওই বিধবা মেয়ে ছেলে কোনো কাজকাম করে আর নিজের পেট চালায়, বাচ্চার পেট চালায়। যখন ওই বাচ্চা আস্তে আস্তে 6 বছর হয়, মায়ের অন্তরে একটা আঘাত শুরু হয়ে যায়, দরদ শুরু হয়ে যায়, আমার বাচ্চাটা এই আওয়ারা হয়ে চলবে কি বলে। হঠাৎ একদিন তার স্বামীর সেই ওসিয়াতের কথা মনে পড়ে, আমার স্বামী তো এই কথা বলে গেছে। তো যখন হচ্ছে গিয়ে সেই কথা মনে পড়ে, এদিন কোনো তার হচ্ছে পয়সা করি সেরকম নেই, গরিবের থেকে গরিব, বিধবা মেয়ে ছেলে, এতিম বাচ্চা, কি করি, কোথায় যাই। তাকে হচ্ছে যা কিছু বাড়িতে ছিল, আমরা বাচ্চাদের মাদ্রাসায় দিই আর বাচ্চারা মাদ্রাসায় আসে, তারা ছিল কেমন অবস্থায়, ওই বাচ্চাকে যা ছিল নিয়ে তবে হুজুর বললেন যে ও মা তুমি যাচ্ছ, ওই বাচ্চার জন্য দোয়া করো, আমি চেষ্টা করছি যাতে হচ্ছে তোমার স্বামীর সেই মনের আশা, বাচ্চার যে বাবার মনের ইচ্ছা, এ যেন আলেম মানতে পারে, এ যেন আল্লাহর দিন শিখতে পারে, এ আল্লাহর কিতাব শিখতে পারে, তুমি এর জন্য দোয়া করো আর আমি চেষ্টা করছি। ওই বাচ্চাকে নিয়ে হুজুর জানেন অজু করালেন, হ্যাঁ অজু করো, এতিম বাচ্চা, ছোট বাচ্চা, অজু জানে না, অজু করালেন, অজু করে পাশে বসিয়ে তখন হচ্ছে পড়াচ্ছেন, বাচ্চাকে পড়াচ্ছে, বাবা বলো আউযুবিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আউযুবিল্লাহি, বাচ্চা ছেলে যেরকম বলে দেয় সেরকম পড়ে। ও তো জীবনে শোনেনি, ও তো এতিম, কোথায় ঘুরতো তার ঠিক ঠিকানা নেই, বাপ নেই যার, কেউ নেই তার, বুঝেছেন, ছাঁচড় বাচড় হয় এতিম ছেলে। যখন হচ্ছে ওই আবার হচ্ছে হুজুর পড়াচ্ছেন, বলো বাবা বিসমিল্লাহ, বাচ্চা বলছে বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহ রহমান রহিমের নামে। আল্লাহ বলছেন আমার নবী মুসা শুনে রেখে দাও, তুমি যে আশ্চর্য বোধ করছো, যেই মানুষটা সকালে মারাত্মক আযাব হচ্ছিল আর বিকালবেলা যে জান্নাতে শান্তি পেল কিভাবে, কবরে তো কোনো আমল নেই, কি গো তাই কথা শুনছিলাম তো, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালু, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। এই মানুষটা যে মারাত্মক আযাব হচ্ছিল কবরে গোনার কারণে, আর 6 বছর হচ্ছে গিয়ে এ ইন্তেকাল করেছে, ওর সেই এতিম বাচ্চা দুনিয়াতে ছিল, যেহেতু ওসিয়াত করে এসছে যে আমার বাচ্চাকে আলেম বানাবে, আমার বাচ্চাকে আল্লাহর কিতাব শেখাবে, ও সেই বেয়া বিবি, তার হচ্ছে গিয়ে মারা গিয়ে স্বামী 6 বছর আগে, ও নিয়ে যখন তাকে মাদ্রাসায় যায়, আর মাদ্রাসায় গিয়ে ওই হুজুরদের হাতে পায়ে ধরে খোশামিদ করে কান্নাকাটি করে তার হচ্ছে বাচ্চাকে মাদ্রাসায় মক্তবে ভর্তি করে। আর যখন সেই হুজুর সাহেব তাকে নিয়ে তাকে কোলে বসিয়ে তুলে এতিম বাচ্চাকে তার উজু করিয়ে যখন বলছে আউযুবিল্লাহ, বাচ্চার জবান থেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, বাচ্চারা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আল্লাহ পাক বলছেন আমার নবী মুসা শোনো, আমি আল্লাহ আমার রহমত জোশে আসে, ওই কচি মাসুম বাচ্চা, এতিম বাচ্চা যখন হচ্ছে মাসুম জবান থেকে আমি রহমান রহিমের নাম বের হয়, আমি আর সহ্য করতে পারিনি। ওর যে আব্বা জানের কবরে আযাব হচ্ছিল, আমি রহমান রহিম, ওরই জন্মের বাচ্চা, ওরই জবানের সেই রহমান রহিমের নাম শোনার পরে আমার রহমত জোশে আসে, তার কারণে আমি ওর কবর আযাবকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত, আমার মা বোনেরা, সেই জন্যে একটা তো আমরা কোরআনের মহব্বত নিয়ে এখানে এসেছি, সবাই নিজেরা কোরআন আমরা শিখি, শুধু বাচ্চাদের শেখার না, নিজেরা শিখি, ওরা শিখবে, কেউ শিখবে। যারা বাচ্চারা কোরআন শিখছি তারা কোরআন সবসময় তেলাওয়াত করি, পড়ি, আমরা পড়বো না আবার হাফেজ হয়ে গেলাম ছেড়ে দেবো না, মওলানা হয়ে গেলাম, আমরা তেলাওয়াত করি প্রত্যেক দিন 1 পারা 3 পারা হাফেজে কোরআন হলে। আর যারা হচ্ছে কি আমরা সাধারণ মানুষ এখানে এসেছি, আমরা নাজরা দেখে দেখে অন্তত শিখি, আর আমাদের বাচ্চাদের তাদের হচ্ছে আমরা মাদ্রাসায় পড়াই। আল্লাহ পাক আমাদের সবার আমল করার তৌফিক দান করুক।